ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। হু হু করে বাড়ছে পানি। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্থপুর, গোয়েনঘাট ও কানাইঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ভারতের পাহাড়ি ঢল কতটা তাণ্ডব চালাচ্ছে সিলেটে তা জানাবো আজকের প্রতিবেদনে। সরেজমিনে আজ শুক্রবার সকালে বেলাইমারা এলাকায় দেখা যায় ভারতের মেঘালয় থেকে নামে ব্যাপক ঢল, যাতে দেখা দেয় বন্যা। সিলেটে গত 2 বছরের মধ্যে এবছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গতকাল সন্ধ্যা 6টায় বিপদসীমা ছাড়িয়ে যায় 5টি নদীর পানি। গোয়েনঘাট উপজেলার 75% এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। আমরা পানির মধ্যে আছি বর্তমানে। পানির অবস্থা খুব বেশি, পাহাড়িয়া ঢল নামিয়া আমাদের ঘর বাড়ি ডুবাই দিছে। কাপড় চোপড় সব কিছু ওই ঘরে নষ্ট হইতেছে। আমরা যান বাঁচানোর জন্য এই ঘরে আইছি। চেয়ারম্যান কো, মেম্বার কো, চৌকিদার কো, গ্রামের কোনো মানুষ সাহায্য লাগে পাইছে। পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এই ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব, কি করব, কোথায় খাবো, কোনো কিছু তো বুঝে পাচ্ছি না। বাঙ্গা নিয়ে গেছে, ঘরে কিছুই নাই। আমরা বাসন খাসন লেপ তুষক খেতা বালিশ যা আসলো সব বাসিয়ে গেছি, কিছু আর খাইছি না। এছাড়া প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, জাফলং ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা। গ্রামীণ শহর ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে অনেক জায়গায়। জানা যায়, বন্যায় প্লাবিত হয়েছে সিলেট আমাবিল মহাসড়ক সহ ওই 4 উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যান চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মনিটরিং সেল খুলে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য প্রচার করা হয়। এদিকে বিদ্যুৎ না থাকায় মানুষ অন্ধকারে রয়েছে। এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভাঙবে বলে শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। অনেক জায়গায় পানিবন্দী মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্গ্রীব। এছাড়া ফিশারি, রূপা, আউশের বীজতলা এবং সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একদিকে ভয়াবহ বন্যা, অপরদিকে বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির অব্যাহত থাকায় পানিবন্দী এলাকার মানুষজন আতঙ্কিত অবস্থায় রয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার পর সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয় সরকারের উচ্চ পর্যায়ে ও সংশ্লিষ্টদের তরফ থেকে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এসব উদ্যোগ, আশ্বাস আর পরিকল্পনায় আটকে আছে। কিছু প্রকল্পের কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। এখন সিলেটবাসীর একটাই প্রশ্ন, এই দুঃখ